সরকার দাম বাড়ানোর পর আরও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। দেশ জুড়ে পাওয়া গেছে ভোক্তাদের এমন অভিযোগ। আর বিক্রেতাদের দাবি, অনেক কোম্পানি চাহিদা মতো সিলিন্ডার সরবরাহ করছে না। এই কারণে বাড়তি দামে কিনে বাড়তি দামেই বিক্রি করছেন তারা। নিত্যদিনের প্রয়োজনীয় এলপি গ্যাস একদিন আগেই সরকার দাম বাড়িয়েছে প্রায় 29%। 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে বেড়ে হয়েছে 1728 টাকা। তবে নির্ধারিত দামে সিলিন্ডার মিলছে না কোথাও। শুক্রবার রাজশাহী শহর ঘুরে দেখা গেছে কোম্পানিভেদে 1900 থেকে 2100 টাকায় বিক্রি হচ্ছে 12 কেজির সিলিন্ডার। এতে ক্ষুব্ধ ভোক্তারা। না, সরকারি রেট তো কম, 1700 এরকমই তো নাকি, তো উনি বলছেন আমাদের কেনা আছে বেশি দামে। এই যে 400 টাকা 500 টাকা ঘাটতি হঠাৎ করে হয়ে গেলে আমাদের তো ব্যালেন্সটা তো ওই যতটুকু ইনকাম হয় ততটুকু ইনকাম তো আর বাড়ছে না, প্রতিদিনই ব্যয় বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যয়। একই চিত্র খুলনা, বগুড়া সহ সারা দেশে। এক লাফে প্রায় 400 টাকা দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তার ওপর আরও বাড়তি দামে ক্ষোভ বেড়েছে আরও। তো সহনীয় না। আগের সপ্তাহে কিনলাম 1500 টাকা, এ সপ্তাহে 1900 টাকা, একবারে 400 টাকা কি করে বেড়ে গেলি, কারণ তো কিনা সাহিত্যের বাইরে হয়ে যাচ্ছে। কথা আছে যে মান কেচি ভাই, আমরা মান কেচি ভাই পড়ে গেছি। এখানে আমাদের তো করতে হবে, আমাদের খাইতে হবে, এটাই হলো আসল কথা। আমাদের কোনো পুঁজি নেই, এটা একটা অবাস্তব ব্যাপার, এটা তো হতেই পারে না। তবে বিক্রেতারা বলছেন বিইআরসি দাম নির্ধারণের আগে থেকেই কোম্পানিগুলো বাড়তি টাকা আদায় করছে। এখন সে দাম আরও বেড়েছে। অনেক কোম্পানি চাহিদা মতো সিলিন্ডার সরবরাহ করছে না বলেও অভিযোগ তাদের। 1300 টাকা গ্যাস দিয়ে চালিয়েছি, এখন 1900 টাকা গ্যাসের দাম। আমরা তো বিপদে পড়ে গেছি, সবাই অস্থির হয়ে গেছে। মানে এরপরে মানে এত দাম আমার লাইফে আমি এই 40 বছরে আমি দেখি না এত দাম, কিন্তু এরপরে মনে করতেছে এরপরে আরও বাড়লে মানুষ কীভাবে কী করবে, এই জন্য মানুষ অস্থির হয়ে গেছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে রেট দেয়, যেটা গভর্নমেন্টের সাথে কোম্পানি রেটের কোনো সমন্বয় থাকে না। এই জন্য আমরা হচ্ছে মধ্যস্বত্ব, যেহেতু ভুক্তভোগী, যত দায় পড়ে যায় আসে আমাদের ঘাড়ের উপরে। তবে নির্ধারিত দামেই পাম্পে মিলছে গাড়ি চালানোর এলপিজি। হাসিবুর রহমান, স্টার নিউজ।